হ্যালো, আসসালামু আলাইকুম। সো অনেকেই ভাবে এসএসসি শেষ হবে, দেন অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করব। কিন্তু তোমরা জানোই না, কি জানো? আমি আদৌ জানি না যে এসএসসি কিন্তু অ্যাডমিশনের ৫০% পড়াশোনা কিন্তু কভার করে ফেলে। অনেক সময় এটা আরো ৫০ থেকে ৮০% হয়। সো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি ৩ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা রিয়ালিটি চেক, একটা হলো তোমার নেভার টেলিং, হেক্স, ফাইনালি তোমাদের কিছু কমন প্রবলেমস। সো এই ৩ টা বিষয়পাতি আজকে আমরা জানবো। আই হোপ এই ভিডিওর শেষ অব্দি দেখলে তুমি অনেকগুলো ইনসাইটস পাবা এবং কনফিডেন্স অনেক বুস্ট আপ হবে। ওকে? সো প্রথমে শুরু করি তোমার রিয়েলিটি চেক নিয়ে। যে ৩ টা রিয়েলিটি চেক তুমি এসএসসি লাইফে টু অ্যাডমিশন পর্যন্ত পাবা, নো ডাউট। সো প্রথমটা কি? প্রথমটা হলো ভাইয়া, এসএসসি একাডেমিক্স এবং অ্যাডমিশন সিলেবাস দুটো কিন্তু একদমই সেম না, আবার খুব বেশি আলাদা তাও কিন্তু না। ফ্যাক্টটা হলো, তুমি যখন পড়াশোনা করতে হবে তখন দুটাকে তো মার্চ করে পড়তে হবে। এখন কেমনে মার্চ করে পড়বা? আমরা হ্যাক্সে শিখবো। এটা প্রথম চেক। সেকেন্ডটা হইলো ভাইয়া, অনেকে তোমাদের মধ্যে বোর্ড কোয়েশ্চেন কি থাকে, মানে বোর্ড ফোকাস থাকে, মানে বোর্ড কোয়েশ্চেন পড়বো, এইচএসসি একাডেমিক্স নিয়ে পড়াশোনা করব। ওরা কিন্তু অ্যাডমিশন লাইফে বা অ্যাডমিশন এক্সাম যখন দেয় তখন প্রচুর প্যানিক করে। তুমি কিন্তু মিলাই আনি ওইটা। তুমি যে এসএসসি ব্যাচ হও, 27 ব্যাচ হও, 6 ব্যাচ হও, তুমি 25 ব্যাচে তোমার সিনিয়রদের থেকে কথা বলে মিলাই আনি কথাটা। অনেক প্যানিক করে। ফাইনালি যাদের এখন থেকে তোমার অ্যাডমিশন স্ট্র্যাটেজি এখন থেকে রেডি থাকবে, ওরা তোমার থেকে অনেকাংশে এগিয়ে যাবে। সো এই ৩ টা বিষয় তুমি যদি এখন না করে থাকো, প্লিজ শুরু করো। সো এবার আমরা শুরু করি নেভার টেলিং হ্যাক্স নিয়ে। নেভার টেলিং বলতে একদম প্রিসাইসলি খুবই কম বলা হয়েছে এই হ্যাক্সগুলা। বাট এই হ্যাক্সগুলা যদি তুমি ঠিক মতো ফলো করতে পারো, প্রপারলি ফলো করতে পারো, আই ক্যান এনশিওর ইউ যে তোমার অ্যাডমিশনের প্যারা অনেক কমে যাবে। সো প্রথমটা কি? প্রথমটা হলো ভাইয়া প্যারালাল প্রিপারেশন। অনেকেই মনে করে যে সকালে পড়বে একাডেমিক, রাতে পড়বে অ্যাডমিশন। এমনটা একদমই না। দেখা যায় সকালেও পড়ো না, রাতেও পড়ো না, কিছুই হয় না। সো দেখো, প্যারালাল প্রিপারেশন নিবা কেমনে? খুবই সিম্পল, খুবই সিম্পল। ধরো তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ধরলা। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় কি? হিসাব বিজ্ঞানের পরিচিতি। ফাইন। এই অধ্যায় যখন তুমি শেষ করবা, হ্যাঁ, ধরো এই অধ্যায় শেষ করা মানে কি, তুমি ওখানে এসএসসি একাডেমিতে সব পড়াশোনা করলা, সব ম্যাথ করলা, সব এমসিকিউ করলা, সব কনসেপ্টগুলা বুঝলা, মানে একাডেমিক্স কমপ্লিট। এখন তুমি দেখবা এই অধ্যায় শেষে, ধরো এই অধ্যায় শেষ করতে 5 দিন, 2 দিন, যতদিন লাগে না কেন, দেখবা এবার এই অধ্যায় থেকে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কয়টা কোয়েশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে আসছে। তো তুমি যখন একাডেমিক শেষ করবা, এবার তুমি ওই অধ্যায় থেকে অ্যাডমিশনটা শেষ করে ফেলবা। হয়ে গেল। তোমার কি আর সকাল, সন্ধ্যা, রাতে, দুপুরের প্যারা নেওয়া লাগে নাই। সিম্পল। এভাবে তুমি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, বাংলা, ইংরেজি সব কিছু করতে হবে। আমি করছি, আমি চান্স পাইছি। ওকে? সো নেক্সট হ্যাক, পাই পজ করে। এখন সো সেকেন্ড নাম্বার হ্যাক্সটা কি? ফর্মুলা এবং কনসেপ্ট এই দুটার মধ্যে মার্চ করা। এখন মার্চ করবা কেমনে? দেখো, তোমরা যেটা করো ভাইয়া, ফর্মুলা মুখস্থ করো। এটা কিন্তু টোটালি ভুল পদ্ধতি। তুমি একটা চ্যাপ্টারে কনসেপ্ট বুঝবা, কনসেপ্ট বোঝা হয়ে গেছে, ফাইন, তাহলে তুমি বেসিক নলেজ পাই গেলা, তুমি আর শিখ হবে না। আমি কি বলি, বেসিক থাকলে শিখ হয় না। সো কনসেপ্ট বুঝলা একটা অধ্যায়ের। এবার হয়ে গেল ফর্মুলা। তোমরা প্রথমে করো কি ভাইয়া, ফর্মুলা যা আছে মুখস্থ করে দিব, শেষ। না, দিস আ রং মেথড। রাইট মেথডটা কি? রাইট মেথডটা হলো হিসাব বিজ্ঞানে বা ফাইন্যান্সের ফর্মুলাগুলা, এই ফর্মুলা মানে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, এটা কিভাবে কাজ করে, ম্যাথের মধ্যে কেমনে এটা ইউজ হয়। সেকেন্ড ওয়ে ফর্মুলা ইউজ করার, এই ফর্মুলা দিয়ে কয়টা ম্যাথ সলভ করা যায়। যেমন ফাইন্যান্সে চ্যাপ্টার 9-এ যে ফর্মুলাগুলো আছে, হ্যাঁ, ঝুঁকি ঝুঁকি যে অধ্যায়টা আছে, ওখানে একটা ফর্মুলা দিয়ে অনেকগুলো ম্যাথ সলভ করা যায়। অর্থের সময় মূল্য, একটা ফর্মুলা দিয়ে অনেক ধরনের অনেকগুলো ম্যাথ সলভ করা যায়। সো একটা ফর্মুলা দিয়ে এটা কী কাজে লাগে এবং একটা ফর্মুলা সেটা কতটা কোয়েশ্চেন সলভ করা যায় একটা ফর্মুলাকে, এটা তুমি জানবা। এইভাবে কনসেপ্ট এবং ফর্মুলাতে মার্চ করে শিখবা, তাইলে একটা চ্যাপ্টার শেখা শেষ তোমার ভাইয়া। এখন থেকে এটা শুরু করো, বুঝলা? থার্ড নাম্বার, থার্ড নাম্বার হেক্স কি ভাইয়া, উইক সাবজেক্টে পড়ি না।
এইটাই সমস্যা। এখন থেকে তোমার উইক সাবজেক্টসগুলোতে ইফোর্টস দেওয়া লাগবে। অনেকের কাছে হিসাব বিজ্ঞান অনেক কঠিন লাগে না? ভাইয়া হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থা বিবরণী অনেক কঠিন ভাইয়া। ভাই, এই আর্থিক অবস্থা বিবরণী থেকে 20 নাম্বার কনফার্ম আনসার করতে হবে। না করলে কারে যে আসে না, নাম্বার কেটে নিবে। তো যেগুলো উইক লাগে, ব্যবস্থাপনার সেকেন্ড পেপার উইক লাগে, এগুলো আগে শুরু করতে হবে। যদি বলো ভাইয়া আমি ক্লাস করতে পাবো, আমার তো ফ্রি প্লেলিস্টই আছে ভাই, তুমি এই গ্রুপে জয়েন করো, এখানে সব কিছু আছে। হ্যাঁ, যদি বলে না ভাই আমি পেইড করবো, সো জয়েন দিস ওয়ান, রাইট? সো উইক সাবজেক্ট আগে শুরু করতে হবে, বুঝতে পারলা? এবং ফাইনাল ফাইনাল পয়েন্টটা কি? ফাইনাল পয়েন্টটা হলো ভাইয়া, নোট না করে শিট করো। অনেকে নোট ডাউন করে খাতা নেই, একদম পেজের পর পেজের পর পেজের পর লেখা শেষ করে ফেলবে। না না না, এটা ভুল। টাইম ভাই, যে লেখাটা তোমার বইয়ে আছে ওটা তুমি নোট করে কি করবা? কিছু করবা না। সো তুমি শিট করো। শিট মানে কি? যেই শিটটা পড়লে, যে 10টা শিট, 9টা শিট, 8টা শিট পড়লে এসএসসির আগে দেখবা এক চোখ বুলাবা কমপ্লিট। শিটটা অ্যাডমিশন আগে চোখ বুলাবা কমপ্লিট, এমন শিট করতে হবে। শিটে কি থাকবে? ফর্মুলা থাকবে, কনসেপ্ট থাকবে, কমন মিস্টেক থাকবে। এই তিনটা থাকবে, কি? ফর্মুলা, তোমার কনসেপ্ট এবং কমন মিস্টেক। এই 9টা শিট 10টা শিট হতে পারে। অ্যাডমিশন বা এসে আগে দেখবা, ডান, দিস ইজ দ্য শিট। ওকে, নট নোট নোট করার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড ফাইনালি হ্যাক্স এগুলো মেনটেন করলে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। এবার কথা বলি কমন মিস্টেক। কমন মিস্টেকগুলো কি ভাইয়া? এসএসসি লাইফে তোমরা ভাই কোচিংয়ে দৌড়াদৌড়ি করো, কলেজেও যাও, অনেকগুলো কলেজে ক্লাস করতে হয় সব সময়। সো কলেজেও যাচ্ছ, কোচিংয়ে দৌড়াদৌড়ি করতেছো, রিভিশনটা দাওই না। সো শুধুমাত্র কলেজ বা কোচিং বা অনলাইন টিউশন এগুলোতে দৌড়াদৌড়ি করা যাবে না। ফিক্স করো, অনলাইন এগুলো পড়বো, কলেজে এগুলো পড়বো, এত টাইম দিব, টাইমটা ফিক্স করো। ওকে। সেকেন্ড, রিভিশন না দেওয়া। শুধু আমরা করি কি যে শুরুর দিকে সব পড়তে থাকি রিভিশন। আমার একটা হয়েছিল, আমি প্রথম 3 মাস আমি যা পড়ছিলাম রিভিশন দেয়নি ভাই, সব ভুলে গেছি ব্যবস্থাপনায়। পরে পড়ছিলাম 98 পাইতাম না। সো অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই 98, আপনি 100-এ 98 বা 200-এ 196 কেন পাইছেন? দিস ইজ দ্য ওয়ে ভাই, রিভিশন দিছি ভাই, কিছুই না। অনেকেই ভাই আমি পাইছি, রিভিশন দিছি এক কথায়। তো রিভিশন দেওয়া লাগবে, টাইম ফোকাস, রিভিশন দেওয়া লাগবে। ফাইনালি যারা অনলাইন ক্লাস করো, একটা মেন্টর সিলেক্ট করে, একটা মেন্টর, লাইক অ্যাকাউন্টিংয়ের জন্য এটা, ম্যানেজমেন্টে এটা, ফাইন্যান্স এটা, মেন্টর। একসাথে সবার কথা শুনতে যাবো না, ঠিক আছে? মেন্টর ফিক্স, সাবজেক্ট ফিক্স। মানে লাইক ধরো অ্যাকাউন্টিং পড়বা, 5টা বই, অনেকে অনেকগুলো বই কিনে রাখে, একটা বই পড়বে, একটা বই, সব না, সবগুলা বই সেম, একটা পড়লে সব কমপ্লিট। সব বই ফিক্স করা লাগবে, রিভিশন দেওয়া লাগবে, অনলাইন কখন কোথায় কী পড়বে টাইম ফিক্স করা লাগবে, কোচিং কলেজ দৌড়াদৌড়ি করা যাবে না সবসময়, টাইম ফিক্স করা লাগবে। তো দিস ইজ দ্য কমন মিস্টেক। এগুলো তুমি ঠিকমতো মেনটেন করতে পারলে আজকে থেকে ইনশাল্লাহ তোমার এসএসসি টু অ্যাডমিশন জার্নিটা খুবই অসাধারণ হইতে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি ভাইয়া, এই গ্রুপে জয়েন করবে, স্ক্যান করো এটা, এই গ্রুপে জয়েন করো, যতগুলো ফ্রি ক্লাস লাগে আমি নিছি ভাই দেবে। সো সো জয়েন করো এখনই। যে কোনো কোয়েশন, এটা হলো তোমার মেন্টরশিপ মেইনলি, তোমার যে কোনো ধরনের কোয়েশন থাকে অ্যাডমিশন নিয়ে, অ্যাকাডেমিক্স নিয়ে, মেন্টরশিপ গ্রুপে জয়েন করো, ফ্রি, ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে? সো এটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।